ইতিহাসের পাতায় লেখা থাকবে দুনিয়ার সবচেয়ে ভালো শাশুড়ি হচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। দুনিয়ার সবচেয়ে ভালো শাশুড়ি হব আমি, এটাই তো বললাম ভিডিওর ফার্স্টে, তাই না? আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে ভালো শাশুড়ি হব আমি। তারপর আমার নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, আমার নিয়ে কোনো বদনাম থাকবে না, আমি বউদের পিছনে লাগবো না, বউরাও আমার পিছনে লাগবে না। আর এক হাতে তো তালি বাজে না, তাই না? মানে সাপোজ আমি যদি আগে শাশুড়ি হই, প্রথমে আগে আমি বউদের পিছনে লাগবো, এরপর বউরা আমার পিছনে লাগবে। এভাবেই কিন্তু ঘুরে প্রত্যেকটা জিনিস। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে উল্টা, কারণ আমি বউদের পিছনেও ঘুরবো না আর বউরা আমার পিছনে ঘুরবে না। তার কারণ কি জানেন? কারণ আমার ছেলেই নেই, তাহলে কেন আমার বদনাম হবে? কোনো কমপ্লেন থাকবে? কোনো কিছুই থাকবে না। যার যেটা নাই তার সেটা নিয়ে আর মাথা ব্যথাও নেই। এরকম একটা আমি রিলস দিয়েছিলাম, ইতিহাসের পাতায় আমি নাম লিখবো যে আমি দুনিয়ার সবচেয়ে ভালো শাশুড়ি, কারণ আমার মেয়ে আছে, আমার তো ছেলে নাই। তো এই রিলসে অনেক আপুরা লিখছিলেন, আপু তাহলে তো আমিও ইতিহাসের পাতায় নাম লেখাবো, আমিও ইতিহাসের পাতায় নাম লেখাবো, এরকম অনেক কমেন্ট আসছে। তো আপুরা আপনারাও, হ্যাঁ অবশ্যই আপনারাও দেখা গেছে এই ইতিহাসের পাতায় নাম লেখাবেন, কারণ যেহেতু আপনাদের মেয়ে, কারণ শাশুড়ি হিসেবে আপনি খুব ভালো হবেন। কারণ ছেলের বউরা কখনোই তো শাশুড়িকে ভালো বলি না আমরা, আর শাশুড়িরাও কখনো আমাদের মতো ছেলেদের বউদের কখনোই ভালো বলে না। তো এখানে মাংস রান্নাতে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এটা আরেকটুখানি চুলায় মানে জাল হবে, দেন নামিয়ে নিব। আর এখানে আমি একটুখানি শরবত খাওয়ার জন্য চলে আসছি। অর্ধেক খাওয়া শেষ, পুরো 1 লিটার আমি শরবত এখানে মিক্সড করেছি। তো ভাবলাম এটা খেয়ে নিই আর লাস্ট টাইমে ভিডিও করি। আর এখানে কিছু প্লেট ছিল সিনে, তো এটাও ধুয়ে ক্লিন করে নেব। আর একটা তরকারি রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। আর আমরা দুনিয়াতে আমরা ভাবি যে আমরাই ভালো মানে বৌমা, আবার শাশুড়িরাও ভাবে যে আমি অনেক ভালো শাশুড়ি। আসলে আমরা বলতে গেলে আমি বলবো আমরা কেউই ভালো না। কারণ দুনিয়াতে আমি যা যা মানে দেখি, মানে কোনো ছেলের বউর কাছে শুনি না যে আমার শাশুড়ি ভালো, আবার কোনো শাশুড়ির কাছে শুনি না আমার ছেলের বউ ভালো। কোনোটাই আমি শুনি না। কারণ দেখা গেছে আপনি আবার দেখেন যে পাশের বাসার ছেলের বউরে দেখলে আপনার শাশুড়ি বলবে ওই ছেলের বউটা কত ভালো, অনেক ধৈর্যশীল। আবার ছেলের বউ বলবে ওই শাশুড়িটা কত ভালো, দেখছেন ও এর মতো শাশুড়ি মা হয়ই না। কিন্তু পরে দিয়ে গল্প শুনে দেখি কেউই কাউকে পছন্দ করে না। এটা হচ্ছে দুনিয়ার একটা জঘন্যতম সুন্দর খেলা। এটা কেউই পছন্দ করে না, কারণ সবসময় বলে ওই পাশের বাসার ছেলের বউটা ভালো, ওই পাশের বাসার শাশুড়িটা ভালো। আমরা এটাই বলে থাকি। আসলে দেখতে গেলে কেউই ভালো না, কারণ আমরা সবাই মানুষ। আমরা একটুখানি স্বার্থের আঘাত লাগলে আমরা সবাইকে ছুঁড়ে ফেলতে পারি। যাই হোক, শাশুড়ি আর বউদের অনেক বদনাম করে ফেললাম। আমি কিন্তু এক পক্ষ কোনো কথা বলিনি, আমি কিন্তু দুই পক্ষের কথাই বলেছি। আমরা মেইন কথা হচ্ছে আমরা কেউ স্যাটিসফাইড নই, যেটা পাই সেটা নিয়ে আমরা কখনোই স্যাটিসফাইড থাকি না। আর আমি দুন্দুলে না একটা নাগামরিচ দিয়েছি, একটু কিচি কিচি করে কাটতে গেছিলাম, দেখি যে একটা অর্ধেক পড়ে গেছে, কেমনটা লাগে। যাই হোক, ওটার ওইখানেই ডুবাই দিছি ভালো করে। এরপরে আরও 2টা দিয়ে দিই, কারণ পুরো দুন্দুল তরকারিটা শুধু নাগামরিচের ফ্লেভার আসবে, স্মেল আসবে, ওফ কী যে মজার লাগবে, বিলিভ মি অনেক মজার লাগে। তো আমার এখানে রান্নাবান্না শেষ, দুন্দুলে আমি একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আজকে এখানেই স্টপ করবো ভিডিওটা। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।